কেন দর্শকদের আসলে কমেডির প্রতি একটা আগ্রহ এত বেশি আপনার কাছে কেন মনে হয়? মানুষ তো হাসার জায়গা পায় না এখন, আপনি দেখবেন ডিপ্রেশনে বেশি হ্যাঁ থাকছেন। এখন ডিপ্রেশনে, মানে এই জন্য একটু ভালো লাগে কাজ করে, এই জন্য কমেডিগুলো দেখে আর কি। আচ্ছা, এবং আমরা যদি বলি যে ৮০-৯০ দশকে আমরা যাদেরকে কমেডিয়ান হিসেবে মুভিতে দেখেছি, Right. তারা তো এখন আসলে অনেকে কাজ করছেন না বা অনেকে আসলে আমাদের মাঝে নেই। সবকিছু মিলে এখন নতুন নতুন তৈরি হচ্ছেন, অনেকে এখনো মিডল পয়েন্টে আছেন, কাজ করছেন। কমেডিয়ানদের কি আসলে কোনো গ্যাপ রয়েছে কিনা, বা আসলে তাদের যে জায়গাটা সেটা কি পুরো চাহিদা পূরণ করতে পারছে কিনা? না, আমাদের দেশে আসলে মানে যারা কমেডিয়ান এদের আসলে ওই টাইপের মূল্যায়নটুকু নাই। হ্যাঁ, এটা না আসলে থাকার কারণ কি মনে হয় আপনার কাছে? আমি জানি না না থাকার কারণ কি। আপনি দেখবেন আমি ধরেন অনেক জায়গায় কমেডি প্রোগ্রাম করি, কমেডি নাটক করি, বিভিন্ন জায়গায় গেলে আমাকে ছোট করে দেখে, কৌতুক শিল্পী আসছে। কিন্তু আপনি বাইরের দেশে দেখবেন একটা কমেডিয়ানকে মাথার উপরে করে রাখে। আমাদের দেশে এটা কেন যে নাই আমি নিজেও জানি না। খুব গুড ওয়েতে ওয়েলকাম করা হয় আসলে বাইরের দেশে। হ্যাঁ, আপনি অনেক মানে যারা জিরো থেকে যারা কমেডিতে আসছে তারা এখন ওই জায়গার সুপারস্টার, এবং সুপারস্টার লেভেলে তাদেরকে দেখে। আমাদের দেশে আমরা যখন একটা প্রোগ্রামে যাই, 5টা গানের শিল্পীকে যেই মূল্যায়ন করে, আমাদের কমেডিয়ানদেরকে ওইভাবে মূল্যায়ন করে না। কিন্তু মঞ্চে আমরা যখন করি সবাই বলে ভাই আপনারটাই ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাক স্টেজে ওই মূল্যায়নটুকু আমরা পাই না। কেন পাই না আমি আসলে জানি না, তবে মূল্যায়ন পাওয়াটা উচিত আমাদের। অবশ্যই ভাই, আমরা আরেকটা কমেডি শুনতে চাই। ওকে, কি নিয়ে বলবো? মেকআপ নিয়ে বলি। ঠিক আছে। মানে একবার এক প্রোগ্রামে আমি জোকস করতে গেছি, তো সবাই আমার জোক শুনে হাসতেছিল, কিন্তু এক আপু সে হাসে না। তা আমার ডাউট হয়েছে আপু হাসে না কেন, ঝগড়া হয়েছে নাকি? তার সাথে তার হাজবেন্ড ছিল, তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম ভাইয়া আপু হাসে না কেন, রাগ করছে নাকি? বলে না, রাগ করে নাই, ওই বাসার থেকে আসার সময় লিপস্টিক লাগাইতে যায় বলে সুপারগুলো মাইকা ফেলাইছে। বাহ, বেশ দারুণ। আমাদের দেশে কি মনে হয় সেরা কমেডিয়ান কারা আছেন, বা এখন ভালো কাজ কারা করছেন? অনেকেই আছে, অনেকেই। আপনার পছন্দের কে, বা ছোটবেলায় কাকে দেখতেন এবং এখনো কার কাজ ভালো লাগে? আমার কাছে আসলে আমাদের কমেডিয়ানদের মধ্যে আমার সাথে যারা কাজ করছে এর মধ্যে অনেকেই ভালো করতেছে। আমাদের রনি ভালো করতেছে, শাওন ভালো করতেছে, পরশ ভালো করতেছে, হ্যাঁ, তরু একটা ছেলে নতুন, ও ভালো করতেছে। পুরাতনদের মধ্যে আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান নাই, এরা কৌতুক অভিনেতা। পুরাতন যারা অ্যাকচুয়ালি এরা কৌতুক অভিনেতা, স্ট্যান্ড আপ কমেডিয়ান না। তারপরও যারা করতো, শাহিন ভাই ভালো করে, কাজল ভাই, এরা ভালো করে। আচ্ছা, এই যে একটা কনফিউশন যে স্ট্যান্ড আপ কমেডিয়ান আর কৌতুক অভিনেতা, অনেকেই দুটাকে গুলিয়ে ফেলেন, কিন্তু দুইটা আসলে একটু ডিফারেন্ট প্যাটার্নের। একই ধারার হলেও প্যাটার্নটা একটু আলাদা। সেই জায়গা থেকে যদি একটু ডিফারেন্সটা আমাদেরকে বলতেন, কারণ অনেকেই এটা জানেন না। আচ্ছা, যেটা কৌতুক অভিনেতা, হ্যাঁ, একজন কৌতুক অভিনেতা একটা মানে গল্প, ধরেন আমি যে গল্পটা বললাম এটাকে বড় আকারে অভিনয় করে দেখায়, বা বড় আকারে বড় করে গল্পের মতো করে বলে, কৌতুক করে বলে, হ্যাঁ, একটু অঙ্গভঙ্গি করে এটা প্রেজেন্ট করে। আর আমরা যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমরা ছোট্ট করে 30 সেকেন্ডে আপনাকে হাসানোর চেষ্টা করব কথা বলে, হ্যাঁ। আর যারা কৌতুক অভিনেতা এরা ওই ইয়েটা করতে গেলে অভিনয় করবে, একটু বাচন ভঙ্গি করবে, হ্যাঁ। আমাদের সাথে এই টাইপের একটা তফাৎ আছে।